আচ্ছা, এবার আসি আমরা গ্রোয়িং মোমেন্টাম, মানে কি, সরি, মোমেন্ট, অর্ডার ফ্লো, ঠিক আছে। আমারও মাঝে মধ্যে বের হয়ে যায় গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, ঠিক আছে। তো এবার আমরা আছি এবার আছে আমরা কিসে, অর্ডার ফ্লোতে, তাই না? তো অর্ডার ফ্লো তো যে যারা ইনক্রিজ ডিক্রিজ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং গ্রোয়িং মোমেন্টাম জানেন, সেটা তো জানেনই, তাই না? তো এখন এই অর্ডার ফ্লোটাও মনে করেন যে একেবারে হুবাহুব সেম টু সেম, কোনো উনিশ বিশ নাই ভাই, ঠিক আছে। তো তারপর আমি একটু বুঝার সাথে বলে দিই। তো অর্ডার ফ্লো কি, যে বড় থেকে ছোট, মানে আপনারা যেটা বুঝেন, মানে বাঙালি মানে সহজ ভাষায় বুঝায়, তাই না? তো একের অধিক বড় থাকা লাগবে, তার মানে কি এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেল বড় থাকা লাগবে। আর আমরা একটা জিনিস জানি কি, চারটা বা পাঁচটা ক্যান্ডেলের পরে কি আছে, রিভার্সাল আছে, তাই না? জি। মার্কেট হার্ডলি ভাবে, মার্কেট তার অ্যাবিলিটি অনুযায়ী বা তার পেশার বা শক্তি অনুযায়ী সে মার্কেটে সর্বোচ্চ চারটা থেকে পাঁচটা টানতে পারে। ম্যাক্সিমাম ক্যান্ডেল কিন্তু দেখবেন, মানে ম্যাক্সিমাম বুথ সাইডে দেখবেন তিনটা বা চারটার পরে কিন্তু রিভার্সাল আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম কি দেখবেন তিনটা বা চারটার পরে রিভার্সাল আছে, আবার কি কি করে, দুইটার পরও দুইটা ক্যান্ডেলের পরও রিভার্সাল আছে, তাই না? তো মার্কেট আমার হার্ডলি ভাবে টানতে পারে কত, চারটা বা পাঁচটা, ঠিক আছে। হার্ডলি ভাবে, মানে ম্যাক্সিমাম ভাবে টানবে সর্বোচ্চ গেলে চারটা থেকে পাঁচটা। এখন এইখান থেকে মার্কেট কি হইতে পারে, মার্কেট অ্যাসেন্ডিং অনুযায়ী কি এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেল কি বড় হবে না, তাই না? জি। তো এই ক্যান্ডেলটা আমার কি হলো, বড় হলো। তো এখন এই ক্যান্ডেলের পরে এখন কি আসতে পারে, মার্কেট হয়, রিভার্সাল আসছে। হয় মার্কেট হয় রিভার্সাল আসবে, আর নয়, এর থেকে বড় হয় হবে। মার্কেট রিভার্সাল আসবে, আর নয় মার্কেট কি করবে, ছোট একটা ক্যান্ডেল তৈরি করবে, তাই না? মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, অথবা রিভার্সাল আসবে। এটা আমরা কখন বুঝবো, যখন ক্যান্ডেলের বা ওই ওয়েভের পাওয়ার সম্পর্কে বুঝবো, বা ওই ওয়েভের পাওয়ারটা আমাদের বুঝতে পারবো। এগুলো পাওয়ারের ক্লাস আপনাদের এই ওপেন এরিয়ার আর 2 দিন ক্লাস হতো। এই ওপেন এরিয়ার পরে আপনাদের পাওয়ার কনসেপ্টের উপর ফুল ক্লাস চলে আসতো। এরপরে আপনাদের পাওয়ার কনসেপ্ট পরে এক্সজেশনের ক্লাস আসতো। এরপরে আসতো ট্র্যাপ, মনে করেন দ্য ক্লাস শেষ। তো এইখান থেকে আসছে কি, যে এখান থেকে যেটা আমি বললাম কি হলো, যে এখান থেকে আমার মার্কেট কি হতে পারে, যে আমার ডাউনও আসতে পারে, আবার আপও যেতে পারে, আবার ছোটও হতে পারে। এটা মার্কেটের কিসের ওপর, মার্কেটের পাওয়ারের উপর ডিপেন্ডেবল, তাই না? এখন মার্কেট এইখান থেকে আবার কি হতে পারে, আবার দুইটা ক্যান্ডেলের পরে কি আসতে পারে। এই দুইটা বাদ দেন এখন, বুঝার ক্ষেত্রে এই দুইটা এখন বাদ দেন, এই লাস্টের দুইটা ক্যান্ডেল বাদ দেন। তো এখন এখন এই দুইটা ক্যান্ডেল পরে এখন মার্কেট কি হতে পারে। আচ্ছা, সহজ ভাবে বলি, যে এই মার্কেটটা এখন এখান থেকে কি হয়েছে, এই দুইটা ক্যান্ডেল মিলাই ডিক্রিজ হইতে পারে। ডিক্রিজ হয়েছে, তাই না? লাস্ট মোমেন্টে জি। কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, তাই না? তো মার্কেট ডিক্রিজ হয়েছে, তো মার্কেট এখান থেকে কি করতে পারে, ডাউনে আপনার, যেতে পারে, আপে যেতে এটা মার্কেটের 50-50 চান্স, কিসের জন্য 50-50? পারে। এখানে তো মানে কনফার্মেশন নেই। না, এখানে অ্যান্সারটা আসবে, যদিও কোথাও কোর্স করেন, যদি এরকম প্রশ্ন করে, সেটা একটা কথাই বলবেন, পাওয়ারের ওপর, পাওয়ার প্রেসারের ওপর, আবার পাওয়ার প্রেসার এন্ড এক্সজেশনের ওপর, ঠিক আছে। বুঝতে পারছেন? সেলাস যদি এখানে এক্সজেশন হয়ে যায়, বা বায়াসের যখন পাওয়ার স্টেবিলিটি শেষ হয়ে যাবে, তখন মার্কেট এখান থেকে রিভার্সাল আসবে। এটা অপোজিট আহ, পার্টি কন্টিনিউ এই করবে। কি, যখন বাইরে এক্সস্ট হয়ে যাবে, দেন অপোজিট পার্টি কন্টিনিউ করবে, যে পার্টি হ্যাঁ, পাওয়ারে থাকবে। এখন বায়ার এক্সজেশন কেন হইব, কারণ আমরা কি জানি, যে মার্কেটে আমাদের বা পৃথিবীতে কি, যে আনলিমিটেড পাওয়ার বা শক্তি বলতে কোনো কিছুই নাই, তাই না? জি। ঠিক আছে, আবার আর একটা কি,
যে মার্কেটে যদি ধরেন যে 4টা বা 5টা ক্যান্ডেলের পর কি আছে, রিভার্সেল আছে, তাই না? জি আবার আরেকটা কি হয়, যে যে কোনো পার্টি স্ট্রং থাকে, এক পার্টি উইক থাকে। তো যে পার্টি স্ট্রং থাকে সে পার্টিরও তো রেস্টের প্রয়োজন আছে, তাই না? জি তাহলে এই জায়গায় আমার কয়টা আসতেছে, 3টা বা 4টা মানে ক্রাইটেরিয়া বলতে পারেন, বা মেথড বলতে পারেন, বা পদ্ধতি বলতে পারেন, যেটাই বলেন, বা রুলস এন্ড কন্ডিশন যেটাই বলেন না কেন, সেটা আমার আছে, তাই না? তাহলে আমি কি কি বললাম, যে এক পার্টিকে রেস্ট নিতে হবে, পৃথিবীতে আনলিমিটেড পাওয়ার বলতে কোনো কিছু নাই, আর একটা কি বললাম, 4টা বা 5টা ক্যান্ডেলের পরে কি আছে, রিভার্সেল আছে, তাই না? বা আপনার জি কি হবে, যে আরেকটা যদি ধরেন যে 3টা বা 4টা বা 5টা ক্যান্ডেলের পরে বা 3টা ক্যান্ডেলের পরে মার্কেট কি হয়, সে ওয়েবটা উইক হইতে থাকে, ঠিক আছে? এটাই, বুঝতে পেরেছেন অর্ডার এই জায়গাটা? জি ভাই, বুঝতে না পারছি। কারো কোনো ডাউট আছে? উম, বুঝতে পারছি। ছোট্ট একটা ডাউট আছিল ওই জায়গায়। হুম। যখন আপনার রেড ক্যান্ডেল আসছে, বিগ ক্যান্ডেলের পর ছোট্ট একটা ডজি বা অন্য কিছু দিলে ওই জায়গায় আর রেড আসে না। এটা তখন সময় আপনার এই আপেই যায় এমন অবস্থায়। এ তখন সময় কি কনসেপ্ট চেঞ্জ হবে না একই থাকবে? প্রশ্নটা বুঝলাম না, এটা আরেকবার করে বলবেন? ওই যে অ্যাবসেন্টের মতো ওইটা হয়। এখানে কি আচ্ছা, অ্যাবসেন্টের মতো কাজ করে? আচ্ছা, এরকম প্রশ্নটা আরেকবার খুলে বলেন তাহলে দেখি, বুঝতে পারি নাই, বাস্তব কথা হলো যেমন প্রশ্নটা আমি আপনি বুঝতে পারি বলছেন নাই। যে 3টা বা 4টা ক্যান্ডেল, হুম। তিনটা বা সর্বোচ্চ চারটা সবচেয়ে ধরলাম। বড় এই জায়গায় বায়ার সবচেয়ে বড় যেটা, হ্যাঁ, এখানে হওয়ার পরে যখন রেস্টের প্রয়োজন, এই ক্যান্ডেল বা দুই এক ক্যান্ডেলের পর আর আসে নাই, ছোট্ট একটা ডজি দেওয়ার পরে আপে ধুমধুমাইয়া মানে 3-4টা আপে চলে যায় ডোজি এইখানে হলে ডিরেকশনে। শুনেন, ডোজি কনসেপ্টে ট্র্যাপ 8-এ ট্রেড করবেন, ঠিক আছে? ডোজির বিষয়টা আপাতত, ডোজির বিষয়টা আমি কি বলি, যে অ্যাভয়েড করবেন, বাট বুঝার সাথে আপনি বুঝতে পারতেছেন কিনা এখন, ডোজিটা কি কালার আছে, গ্রিন কালার আছে না রেড কালার আছে, খালি জাস্ট এটা ফলো করবেন, বুঝার সাথে কিন্তু এটা এখন আপনি ধরবেন। আমি বলেছিলাম না আপনাদেরকে, যে আপনারা ডোজিগুলো এখন, আমি যেটা শিখাইতেছি সেটা বুঝার সাথে ইউজ করেন, কারণ এর ডোজিরও একটা ট্র্যাপের একটা ক্লাস আছে ভাই। ওইটাতে ভাই ওখানে যদি আপনারা প্রপার মার্কেটকে আইডেন্টিফাই করতে পারেন, পাওয়ার আর এক্সেশন যদি আর লিকুইডিটিটা আইডেন্টিফাই করতে পারেন, ওখানে আপনার ট্রেড 100-এ 500% গ্যারেন্টি দিয়ে বলতে পারে ওখানে শিওর শট হবে, যদি ধরতে পারেন ভাই, ঠিক আছে? লাস্ট 1 সেকেন্ড বা 3 সেকেন্ডে আসা হলো আপনাকে, মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবো। এখন এই যে এই উইক গুলা দেখতেছেন না, এই উইকেরও ভাই খেলা জি আছে, জি। এই উইকেরও খেলা আছে পাওয়ার কনসেপ্টে। হুম, বুঝছি। আচ্ছা আচ্ছা। আপনি এখন বুঝার সাথে, আপনি এখন দেখা যেতেছে এখানে কি আছে, আচ্ছা আমি আপনার এক্সাম্পল দিয়ে বুঝাই, যে ধরেন যে আমার এটা জি। ডোজি ক্যান্ডেল ধরেন, ঠিক আছে? এটা আবার হুম। ডোজি ক্যান্ডেল। এখন এইখান থেকে মার্কেট আবার কি করলো, দূরায় আপে চলে গেল, তাই না? এখন এই ডোজি ক্যান্ডেলটা জি কার হয়ে আছে, সেলার্স এর হয়ে আছে না? ডোজি ক্যান্ডেল জি। বলতে কি জানেন, যে যে জায়গায় ওপেনিং সে জায়গায় ক্লোজ, ডোজি ক্যান্ডেলের কোনো কালার থাকে না। এখন এই যে এই ডোজি ক্যান্ডেলটা দেখতেছেন, এখন যদি আমি মার্কেটে যাই, আপনাকে থামেন, আমি এটা একটু ক্লিয়ার দিই। আমি যে সামনেই দেখলাম একটা, কই গেল বেটা, এই যে দেখেন তো, এই যে ডোজি ক্যান্ডেলটা আপনি এই জায়গায় লক্ষ্য করবেন, এখানে লক্ষ্য করবেন, ওপেনিং এন্ড ক্লোজিং লক্ষ্য করবেন, ঠিক আছে? এই ডোজি ক্যান্ডেলের ওপেনিং এন্ড ক্লোজিং এ দেখেন তো 1 পয়েন্ট ডিফারেন্স আছে না? হুম, জি। আচ্ছা, এবার এই সেলার্স ক্যান্ডেলটা দেখেন, 32 32 অল্প পয়েন্ট, একটু ব্যবধান আছে। কোনো পয়েন্টই এটা না ঠিক ভাই, আছে। 585, পাঁচশো সমান পঁচাশি সমান। সমান সমান, এটা ডোজি ভাই, ঠিক হ্যাঁ আছে? তা হ্যাঁ এখন হ্যাঁ। আমি ধরলাম যে, আপনাকে কি বললাম, যে মার্কেট এখন বুঝার সাথে আপনি ধরেন, আপনার মার্কেট বুঝার সাথে এটা ডোজি আছে, ওকে ভাই ঠিক আছে, হ্যাঁ ভাই ডোজি আছে। আপনি হয়তো যখন কাজ জমা দিবেন, আমি হয়তো আপনার ভুল ধরবো, এটাই স্বাভাবিক। আপনি একটা কথা বলবেন যে ভাই আমি এখানে আপনাকে বুঝা, জি আমার জিনিসটা ঠিক আছে কিনা সে বুঝার সাথে আমি এটা দিয়েছি, দ্যাটস মিন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি, এখন বুঝতে পারছি। হুম।
বুঝলে বুঝপাতা, না বুঝলে আছিলা মাছ। তেজপাতা। না, ভালোবাসা। তেজপাতা। ট্রেডিং এ তো ভালোবাসা দিব, বুঝছেন না? আর তেজপাতা ভাই আসবো না ট্রেডিং তো। কি রকেট সায়েন্স নাকি? ট্রেডিং ভাই একদম সহজ। হম। ট্রেডিং পানির মতন সহজ, তাই না? জি তো এখন তাহলে আপনাদের দেখা যায় অর্ডার ফ্লো বা ইয়া নিয়ে কোনো প্রবলেম নাই, তাই না? এখন জি। আসি স্টেবল আর আনস্টেবল মার্কেট, তাই না? স্টেবল স্টেবল আর আনস্টেবল, জি। আনস্টেবল মার্কেট কে জানে? আমি জানি। বলেন, ভুলক ভাই পান। পর পর ক্যান্ডেল পরে যদি রিভার্স না আসে তাহলে এটা আনস্টেবল মার্কেট, স্টেবল মার্কেট, হাফ স্টেবল মার্কেট। হাফ স্টেবল মার্কেট যেটা আপনি বলতেছেন ভাই, হাফ স্টেবল মার্কেটে কি আপনি আনস্টেবল মার্কেটে শুধু এটা মাথায় রাখেন, আনস্টেবল মার্কেটে রিভার্সালে ট্রেড নিতে পারবেন না, এটা নোট করবেন। আনস্টেবল মার্কেটে রিভার্সালে ট্রেড নেওয়া যাবে না। না, এটা নিয়ে যাবে না। হুম বুস্টিং স্টেপ হয়ে যায় একরকম না ভাই, পর হুম পর ক্যান্ডেল চলে আসে, হুম রিভার্সাল হুম আসে না। হুম হুম। এখানে আনস্টেবল মার্কেটে আপনারা দেখবেন চার্ট সিলেকশন দেখবেন, অর্ডার ফ্লো দেখবেন, বুস্টিং স্ট্রাকচার দেখবেন। এরপরে দেখবেন যে ওই মার্কেটটা বা ওই ওয়েবটা বা ওই অর্ডার ফ্লোটা বা ওই ট্রেনটা, মানে বাংলা আমরা আপনাদের মাথায় কি ঢুকে আছে, বাপদাদা 14 গোষ্ঠী আমলের জিনিস ঢুকে আছে না, এই যে ট্রেন লাইন, এটা ঢুকে হুম। আছে না? জি তো এই ট্রেন জি। লাইনটা মনে করেন যে কি, যে আমার স্টেবল বা আনস্টেবলের মধ্যে পড়তেছে কিনা। এই তো, বুঝতে পেরেছেন আমি কি বললাম? যে আনস্টেবল মার্কেটে আমরা কি করব না, ট্রেড নিব না, রিভার্সাল ট্রেড নিব না। রিভার্সালে ট্রেড নিব না। আমরা কি বলবো, স্টেবল আর হাফ স্টেবল মার্কেটে কি কি করব আমরা, রিভার্সালে ট্রেড রিভার্সাল নিতে পারবো। ট্রেড নিব। এখন এই স্টেবল আনস্টেবল মার্কেটের মধ্যে ট্রেড নিতে গেলে দুইটা জিনিস ফলো করা লাগবে, দুইটা জিনিস মাথায় রাখতে হবে, মানে দুইটা জিনিসের মধ্যে একটাই, সেটা হইতেছে যে আমরা কি জানি, যে এখন দেখেন এই দুইটা পয়েন্টটা দেখেন, ঠিক আছে? এই দুইটা পয়েন্টটা কিরকম আছে বা কেমন কি। হুম। যে আমার এখানে কি আছে, বায়ার আছে, তাই না? এই যে বায়ারটা তৈরি হলো, এখন এইখানে যে ছোট একটা বায়ার আসলো, আবার বায়ার তৈরি হলো, ঠিক আছে? আবার এর চাইতে আবার বড় বায়ার কি তৈরি হলো, তৈরি হয়ে গেছে। তো এইটা হয়ে গেছে আমার কি ড্যাশমিন, এটা কি হয়ে গেছে, হাফ, কি হয়ে গেছে দেলোয়ার? স্টেবল। হুম। স্টেবল ভাই, এটা তো স্টেবল ধরা যায়, হাফ স্টেবল। হাফ এটা হাফ স্টেবল না এটা স্টেবল। আমার জন্য, জি জি, হাফ স্টেবল। এটা আমার জন্য কি হয়ে গেছে, হাফ স্টেবল মার্কেট হয়ে গেছে, তাই না? মানে এখানে কি আছে, দেখেন এখানে কি হয়েছে, বড় থেকে ছোট, তাই না? আবার এখানে কি জি। হয়েছে, ছোট থেকে ছোট আবার থেকে এখানে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। বড়। এটা এই দুইটা ধরেন, তা ড্যাশমিন কি, যেটা আমার জন্য হাফ স্টেবল মার্কেট হয়ে গেছে, তাই না? এখন যদি বিষয়টা জি এরকম আসতো যে ভাই এইখানে আমার কি আছে, বড় থেকে ছোট, তাই না? তার মানে জি। কি, জি যে হয় এইখান থেকে আমার এই ওয়েব দেখে হয় কি হতো, হয় মার্কেট আমার কি হতো, আহ এই বায়ারের চাইতে হয় ছোট ক্যান্ডেল হতো, আর না হয় কি হতো, বড় কি রিভার্সাল আসতো, তাই না? কারণ এটা আমার জি বড়, এটা আমার ছোট, দ্যাটস মিন কি এই ক্যান্ডেলের চাইতে হয় আমার ছোট আসতো, না হয় কি হতো, রিভার্সাল হতো। কিন্তু এইখানে কি করেছে, এটা না এসে আবার এই ক্যান্ডেলের চাইতে কি হয়েছে, বড় হয়ে গেছে, আবার এই ক্যান্ডেলের চাইতে আবার বড় হয়ে গেছে, দ্যাটস মিন কি এটা আমার হাফ স্টেবল মার্কেট, তাই না? জি ভাই। জি এখন এই ক্যান্ডেলটা আসার পরে যদি আপনার এখান থেকে যদি আবার বায়ার ক্যান্ডেল চলে আসে, তার মানে কি এটা আমার ওয়ান ডিরেকশনাল মুভ হয়ে গেছে, তাই না? আনস্টেবল মার্কেট। আর জি ভাই। হয়ে গেছে তার মানে কি আনস্টেবল মার্কেট হয়ে গেছে। এই তো ভাই। আর স্টেবল মার্কেট বলতে যদি আমি কি বুঝাই, এখান থেকে বায়ার আসলো, আবার এখান থেকে কি আসলো, সেলার্স আসলো, ঠিক আছে? আবার এখান থেকে কি আসলো, বায়ার আসলো, আবার কি আসলো, সেলার্স আসলো। তো এইটা আমার জন্য এখন কি হয়ে গেছে, স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট। এখানে আমার কি আছে, এখানে আমার কি আছে, সুইং পোজ কিলার আছে। না। জি কে নাটা করলো ভাই, কে? মানে বুঝা কথা কইতেছে না, না বুঝা কথা কই ভাই? ভাই হুতোষই বলে গেছে।
এটা আমার জন্য রুমন ভাই কি আছে এখন, এটা আমার জন্য সুইং পোজ ক্লিয়ার আছে। এখন বুস্টিং স্ট্রাকচার অনুযায়ী যদি আমি দেখি, আমার ডবল ক্যান্ডেলের পাওয়ার আছে তাই না, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার নাই তাই না। আর এটা হয়ে গেছে আমার জন্য স্টেবল মার্কেট। বিষয়টা বোঝা গেছে না, কারো কোনো ডাউট আছে? এখন এই যে আমি এই দুইটা বিষয় কথা বললাম কি, যে এই ওয়েবটার ভিতরে আমার কি আছে দেখেন তো। এই যে এই ওয়েবটার ভিতর কি দুইটা জিনিস মানে কি কারেক্টিভের মধ্যে আমার ফলো করে নাই, মানে ব্যাক টু ব্যাক দুইবার ফলো করে নাই। দুইবার বলতে কি ফলো করে নাই, এখন এটা যদি এখন আপনাদেরকে আমি বলি দেখেন, আমার এখানে কি করছে বড় থেকে ছোট, মানে সরি আমি এখানে ড্রটা ইয়ে গেছে, এখান থেকে কি আছে এরপরে বড় তৈরি করে নাই, এরপরে বড় তৈরি করে না তাই না। এইখানে আমার কি তৈরি করছে দেখেন, যে দুইবার ফলো করে নাই, মানে আমার এই ওয়েবটার মধ্যে দুইবার ফলো করা লাগবে। এখন দুইবার ফলো করে নাই দেখেন, বড় থেকে কি এসছে ছোট এসছে তাই না। আচ্ছা কালারটা জি চেঞ্জ করে আমি, এখানে কি এসছে বড় থেকে কি এসছে ছোট এসছে। আবার এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেল বড় হয়েছে, আবার এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেল বড় হয়েছে, আবার এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেল ছোট হয়েছে। দ্যাটস মিন কি হয়ে গেছে এখন আমার জন্য এটা আনস্টেবল মার্কেট, আর এটা আমার জন্য কি হয়েছে স্টেবল মার্কেট তাই না। স্টেবল এই যে মার্কেট। দুইয়ের জি মাধ্যমে আমি এটাই বুঝালাম যে একটা ওয়েবের মধ্যে আমার ফলো করতেছে কিনা, স্টেবল আনস্টেবল বা অর্ডার ফ্লো বা ইনক্রিজ ডিক্রিজ গ্রোয়িং মোমেন্টাম লুজিং মোমেন্টাম, ছোট থেকে বড় বড় থেকে ছোট, ভাই যেটাই ধরেন মিক্স। না কেন ফলো করতেছে কিনা, এটা দেখতে হবে যে আমার দুইবার ফলো করতেছে কিনা। দ্যাটস মিন এটাই ভাই। তো আপনাদের কি এখন এটা বোঝা গেছে? জি ভাই, বুঝা গেছে। জি, বুঝা গেছে। আমার কি এখন আনস্টেবল স্টেবল মার্কেট দেখানো লাগবে, আমি ড্র করব আপনারা আমাকে বলবেন, এই যে ঠিক ভাই, আছে। এটা তো আনস্টেবল মার্কেট। জি, সামনে তো। হ্যাঁ। হুম জি হুম। জি। তাই বুস্টিং না, মার্কেট। জি, বুস্টিং হুম, স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচারও যদি আমি এটা ধরবো না, বিকজ অন ডিরেকশনাল মুভ 1 2 3 4 5 6 7 8 9টা ক্যান্ডেল তাই না। আমি কি বলেছি জি। চারটা বা জি পাঁচটা হাইস্ট ধরবো তাই না। হুম। না হ্যাঁ বুস্টিং স্ট্রাকচার ঠিক আছে, যে একটা সে বায়ার আসছে আবার এখানে আসছে আবার বায়ার, তো এইখানে আমার এই মার্কেটটা বা এই ওয়েবটার মধ্যে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার আছে কার, শুধু বায়ার্স এর। ওভারঅল পাওয়ার কার, সেলার। সেলার্স এর, সেলার। তাই না। জি। এই তো এখন এই ওয়েবটার মধ্যে কি আছে, ওইখানে বায়ারের পাওয়ার আছে। বায়ারের পাওয়ার, এটা আমার স্টেবল না আনস্টেবল, বা এটা স্টেবল। স্টেবল রাইট। হুম। এখন খালি একজনেরই আনসার ভাই, আজকে বুঝলাম না হ্যাঁ, সবার কি বউ মারা না না গেছে না গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে ভাই। শেখা দিয়ে গেছে। মারা যায় নাই। না যে অবস্থা, মানে সাইলেন্ট নীরবতা ভাই, কারো মনে হচ্ছে মনে কথা নাই কিছু নাই, আমি বুঝলাম না ভাই। মানে আজকের হুম, ক্লাসে মনে হলো যে কারো ইয়া নাই। এটা আমার জন্য কি মার্কেট, কোনটা কার? এখান এটা থেকে ধরি। স্টেবল তো। চারটে পরে আসছে, চারটে পরে আসছে, ক্যান্ডেল আসছে। কিন্তু সুইং ক্লিয়ার না ভাই। সুইং এটা আমি পোস্ট ট্রেড নিতে ক্লিয়ার না, পারবো না। ওটা ক্লিয়ার কি ক্লিয়ার না সেটা বাদ দাও, এটা আমার জন্য এখন কি মার্কেট, এটা আমার জন্য কি স্টেবল বুস্ট, মার্কেট। স্টেবল মার্কেট না, জি জি। জি স্টেবল মার্কেট তাই না। এখন মেন বিষয় হচ্ছে আমার সুইং পোস্ট ক্লিয়ার না, আমি তো এখান থেকে দেখতে পাইতেছি যে এখান থেকে আমার কি জিগজ্যাগ মার্কেট তাই না। তো এখন যদি জি জি বুস্টিং স্ট্রাকচারে ফলো করি বা সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার কার আছে, সেলার্সের আছে না, জি সেলার্সের জি। আছে না। তো আমি এখান থেকে যদি এখন এখান থেকে যদি আমি বুস্টিং স্ট্রাকচারে যদি আমি রিভার্সালের ট্রেড নিই, তাহলে কি দিবে আমাকে, বাজ। বাজ। বাস না ভাই আর অজর। পয়সা, ভালো বাচ্চা। ঠিক আছে। তো এখন এই যে এই জিনিসটা আছে, তার মানে কি এটা আমার জন্য কি স্টেবল না আনস্টেবল, স্টেবল। কেবল মার্কেট। রাইট। আনস্টেবল মার্কেট এই যে দেখেন পাঁচটার পরে রিভার্সাল আসছে, তার মানে কি এটা হয়ে গেছে আমার জন্য স্টেবল মার্কেট তাই না। আনস্টেবল জি মার্কেট খুব কম পাওয়া যায়, যদি আনস্টেবল মার্কেট ধরি তাহলে এই যে এটা রিসেন্ট আনস্টেবল মার্কেট বুস্টিং স্ট্রাকচার, ঠিক আছে। এখন দেখি
আপনারা দেখতে পেলে আমাকে বলবেন, আমি দেখতে পেলে আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? ভুল হোক শিখবেন, ঠিক আছে? ভয় করার কি আছে ভাই? হ্যাঁ, এটা আমার জন্য কি মার্কেট? স্টেবল মার্কেট ভাই। স্টেবল মার্কেট, তাই না? বায়ার যেখান পর্যন্ত হুম, গেছে স্টেবল মার্কেট, কিন্তু মার্কেটের কি করছে, লাস্ট সুইং পোস্ট ব্রেক করে দিয়েছে। তার মানে কি এখন চার্ট সিলেকশন, হবে না। চার্ট হবে সিলেকশন না। হবে না, তাই না? তা এখন জি। এটার মধ্যে এখন কি আছে, যে এই ওয়েবটার মধ্যে ডমিনেশন কাদের আছে? বোথ পার্টির আছে না? হুম। জি। বুস্টিং এর মধ্যে বোথ পার্টি আছে না? বায়ার্স ডবল, বায়ার্স কি সরি সেলার্স দুইটা, বায়ার্স তিনটা, সেলার্স দুইটা, বায়ার্স একটা। তো এই ডমিনেশন আবার কার হয়ে গেছে, এই সেলার্স পর্যন্ত কাদের আছে ডমিনেশন? বোথ, বাইরে। বায়ারের। বোথ আছে না? জি। এখানে দেখেন তো, সেলার্স একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা। বাড়ি মারা দরকার মাথায় আপনাদের। এটা আমার জন্য কি মার্কেট? আগে বলেন এটা কেমন? আচ্ছা, আমি আমি থামেন থামেন, কেউ বলিয়েন না, কেউ বলিয়েন না, কেউ বলিয়েন না, আমি এখানে এখন প্রশ্ন করব। থামেন, ঠিক আছে? একজনকে প্রশ্ন করি। গাজী বল, এটা আমার জন্য কি মার্কেট? গাজী ভাই মনে হয় নাই। আর হ্যাডম না এটা বলার, এটা আমার জন্য কি মার্কেট? আমি খাতা কলমে লিখে দিলাম, ওপেনলি বললাম। আচ্ছা রাব্বি ভাই বলেন তো, এটা আমার জন্য কি মার্কেট? মার্কেট এখানে কি ফলো ইনস্টল হচ্ছে করেছে? ভাই। ভাই বুস্টিং স্টার। বুস্টিং স্ট্রাকচার। আমার এখানে কি আছে মার্কেটে? বায়ার সেই আছে ভাই। হুম হুম, চার্ট সিলেক্টেবল না সিলেক্টেবল না? ভাই চার্ট সিলেক্টেবল না ভাই, সুইং পোস্ট ক্লিয়ার নাই। হ্যাঁ ওই লাস্টের সুইং পোস্ট ক্লিয়ার, ভাই লাস্টের সুইং পোস্ট ক্লিয়ার মানে ব্রেকআউট করে লাইছে। ভাই, ব্রেকআউট করেছে? আপনাদের চোখে কি লাগতেছে? আমার চোখে তো মনে হয় না যে ব্রেকআউট করছে। কেমনে ভাই ও ব্রেকআউট ভাই, করলো? না ভাই ভাই ব্রেকআউট করে না এখন উইকের। যদি এই সময় আসা, যদি ভুল এগুলো ভুল করেন, মেজাজ কিন্তু 440 ভোল্ট হয়ে যাবে ভাই। সামনে কিন্তু আরো কিন্তু আছিলা বাস রেডি হয়ে আছে। বুঝতে পারছেন? এটা আমার জন্য কি মার্কেট এখন? বলেন, কে যেন কথা বলতেছিল? রোল 29। জি ভাই, আনস্টেবল মার্কেট ধরা যায় কারণ 5টা পরে একটা রিভার্সাল আসে, 6টার পরে। ওয়ান ডাইরেকশন আরও ধরা যায়। আনইনস্টেবল আনস্টেবল বা, মার্কেট, আনইনস্টেবল হ্যাঁ, মার্কেট। এরপর থেকে আবার স্টেবল ধরা যায় ভাই, 4টে পরে হুম, একটা রিভার্সাল আসছে। আমি ওটা ধরবো কেন? আমার এই ওয়েবের মধ্যে আমি কারেকশন খুঁজবো। জি। বুঝছেন? আমার যদি জি আমি ধরি বুঝতে। যে আমি আমি তো এইখান থেকেও ধরতে পারি। আমি এই দুইটা ক্যান্ডেলের পরে রিভার্সাল আছে এটাও ধরতে পারি। আমি এটা ধরবো কেন? আমার এই যে কালার চেঞ্জ যেখান থেকে হয়েছে, এই কালার চেঞ্জ, তাই না? বুঝেন যে হুম। আমার এই যে এই সেলাস আর এই সেলাস পর্যন্ত যাইতে লাগায় এই যে এই ওয়েবটা তৈরি করছে, তাই না? এই ওয়েবটার জি। মধ্যে কি ঘটেছে সেটা আমি দেখবো, কেমন পর্যায়ে আছে। আমার যদি আমি মনে করি যে এখান থেকে আমি ধরবো এই চারটার বা এই পাঁচটার পরে আমার রিভার্সাল আসছে, আমি ভাই কেন ধরতে যাবো? আমার এই ওয়েবের মধ্যে কি হয়েছে আমি সেটা দেখবো ভাই, ঠিক আছে? জি। আচ্ছা, আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখে, ওয়েট করেন। এবার এইখানে কিন্তু খেলা জমবে ভাইয়া, ঠিক আছে? এইখানে কিন্তু খেলা জমবে। হুম, আচ্ছা এবার বলেন তো, এটা আমার জন্য এই মার্কেটটা চার্ট সিলেক্টেবল না সিলেক্টেবল না?
ভাই সিলেক্টেবল না, এটা তো আনস্টেবল মার্কেট না। হ্যাঁ, থামেন থামেন, আপনি অবজান, আচ্ছা। আপনি অবজান। আজকে আমি একটা অন্যজন এবার ধরি। মোকলেশ ভাই, মাইক খোলেন। মোকলেশুর ভাই, বলেন এটা হ্যাঁ আমার ভাই, জন্য চার্ট সিলেক্টেবল না সিলেক্টেবল না? দাঁড়ান এক মিনিট দেখি। হুম, বুঝে নাই, বলেন। এটা তো ওই যে ওই ব্রেকআউট করে বলছে, মানে ওই যে এটা ভাই কি চার্ট করছে না সিলেক্টেবল না। করছে আমি তো জানি, তাই না? আপনার অ্যানালাইজ না না থেকে না, একটা কথায় অ্যান্সার দেন যে চার্ট সিলেক্টেবল না সিলেক্টেবল না। হ্যাঁ, সিলেক্টেবল না। কেমনে না? সুইং পোস্ট ই করে ফেলেছে, ওই যে আচ্ছা, এটা ব্রেকআউট করে ফেলছে এটা এটা কি? এটা 29 রোল বাদে কে বলতে পারবে যে এটা চার্ট সিলেক্টেবল না সিলেক্টেবল না? কারো ক্ষমতা নাই? ভাই আপনিই কোন, বুঝা হয়ে গেছে দূর কতটুকুন। 29 রোল বলেন। জি ভাই। এটা আমার জন্য সিলেক্টেবল না চার্ট সিলেক্টেবল না সিলেক্টেবল না? অনেক মানে এটা আনস্টেবল মার্কেট ভাইয়া, যেখানে যদি আমি যে জায়গাটা ড্র করছি ভাই, এই জায়গা থেকে হ্যাঁ, ধরেন ভাই। এখান থেকে স্টেবল মার্কেট। জি ভাই, চার্ট সিলেক্টেবল। এখান থেকে যদি আমি ধরি, আমার সুইং পোজ ক্লিয়ার না? জি। এখানে আমার অ্যাবসেন্স হয়েছে না? জি ভাই। তা আমি এইখানে কি করতে পারতাম? মার্কেট কন্টিনিউশন ট্রেড ট্রেড নিতে। করতে পারতাম। জি আমার এদিককার বায়াসের প্রেসার দেখে বা বুস্টিং স্ট্রাকচার কার আছে, সিঙ্গে এখানে যদি বুস্টিং স্ট্রাকচার দেখতাম কার, সেলার্সের যদি থাকতো তাহলে ওভারঅল দাও বুস্টিং স্ট্রাকচার কার, আপে বাইরে। বায়ার্সের, তাহলে আমি এই জায়গায় ট্রেড জি। করতে পারতাম না? জি ভাই, অ্যাবসেন্স ক্যান্ডেলে ট্রেড নিতে পারতাম আমরা। হ্যাঁ, প্রিভিয়াস এখন ক্যান্ডেল। এই জায়গা থেকে কি আমি এখন রিভার্সালে ট্রেড নিতে পারতাম? জি ভাই, আপনি সেটআপ শিখেছেন না? কি? আপনি একটা সেটআপ শিখেছিলেন না, যে উইকের ভিতরে বিগ ক্যান্ডেল দিলে রিভার্সাল নিবে। আমি আর একটা জিনিসও বলেছিলাম ভাই, যে ওই এখানে বুস্টিং স্ট্রাকচার কার আছে, বায়ারের আছে না? বা তা আপনি জি যদি জি। এখন ওয়েবটার ভিতর মানে এই ওভারঅল এই জায়গাটার মধ্যে কাদের পাওয়ার আছে? বাইরের। বাইরে যদি ওইটা বায়ারদের। আমার হ্যাঁ, এইখানে আজকে প্রেসার টাকা, পাওয়ার টাকা, প্রেসার কার, আপের। বুস্টিং স্ট্রাকচার কি কইতেছে? আপে আপে হ্যাঁ, তাহলে যদি এই ক্যান্ডেলের পর, এক্সিস্ট হয়ে এই যায়। যে আমি বলি হ্যাঁ, এই ক্যান্ডেলের পর আমি কিভাবে এখন রিভার্সাল করি? এই ক্যান্ডেল পর আমি যদি রিভার্সালি আমাকে একেবারে না। পিছন দিকে সিল মেরে দিবে ট্রেড লিখে হ্যাঁ, গেলে। যদি এক্সস্ট হয়ে যায়, এক্সস্ট হয়ে গেলে প্রিভিয়াস দেখছেন সেলার স্ট্রং আছে, তখন আমরা একটা ডাউনে নিতে পারবো, আদারওয়াইজ কনফার্মেশন বাদে নিতে পারবো না। বোঝা হয়ে গেছে। ওকে, আপনাদের হোমওয়ার্ক তো আর কিছু নাই, ঠিক আছে? আর আচ্ছা, আমি আজকে ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? এখন হোমওয়ার্কের বিষয়টা আসবো কি না এটাই আমি ভাবতেছি। হুম, হোমওয়ার্ক কি দিব? ভাই বুস্টিং মার্কেট, তারপরে সিলেক্ট চার্ট এসব দেন, ভাই স্টেবল ইচ্ছা তো, মার্কেট। ভাই বাস্তব কথা কইতেছি ভাই, এই বেচার করার কন্টিনিউ করানোর ইচ্ছা নাই ভাই। দেখেন 13 জন 12 জন প্রেজেন্ট, 50% প্রেজেন্টেশন ক্লাসের মধ্যে। ভাই এগুলো তো আবার সবাই বুঝে না, বুঝছেন? মানে একটু হার্ড লাগে সবার কাছে কাজ তো। পাওয়ার কনসেপ্ট সহজ না ভাই। হুম। ভাই পাওয়ার কনসেপ্ট বলে না, আপনি ট্রেডিং এ যেটা শিখতে যান না কেন কোনোটাই আপনার জন্য সহজ না, আপনাকে করে নিতে জি হবে। ভাই। এটা হইতেছে জি মেন জি। কথা ভাই। আপনি পাওয়ার কনসেপ্ট দুনিয়ার মধ্যে সবচেয়ে হার্ড যিনি কোর্স, বুঝলেন? জি সবচেয়ে হার্ড কোর্স, এর বাইরে আর কিছুই না ভাই। টু বি অনেস্ট ভাই, বিলিভ করেন দুনিয়ার মধ্যে সবচেয়ে হার্ড কোর্স।
জি মানে আমি তো ভাই এলম্বোর কোর্স করলাম, তারপরে কি বলে যে ওয়াসিম স্যারেরও কোর্স করলাম, আমি তো হুম, করলাম ভাই, ঠিক আছে ভাই, জিনিসগুলো জি ধরা গেছে, বোঝা গেছে ভাই, ঠিক আছে, কিন্তু পাওয়ার কনসেপ্ট ভাই বুঝতে- ফুললি ভাই মাথার উপর দিয়ে গেছে। ভাই এটা আমি ফার্স্টে আমারও গেছিল, দেন তারপরে ঠিক হয়ে গেছে, মাঝখানে অ্যাকুরেসি ড্রপ করে ফেলছিলাম ভাই। মাথা মাথা আপনার একেবারে মানে ঠিক থাকবো না ভাই, ঠিক আছে। হুম, যাক এখন ভাই আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আসছে। আগে ভাই একসাথে দুই তিনটা আমি কোর্স করছিলাম, আপনাদের দেন একটা মাথা ব্যথা আমি সব একটা ভালো কথা কই লাগেছিল। ভাই, শুনেন, মন যদি ভেচ্চা মাগের মতন হয় না, আগাইতে পারবেন না, সোজা কথা ভাই। হ্যাঁ মানে ভাই ঠিক, আমি এই এই জন্য যে আমি সব গ্রুপ থেকে রিভিউ আজকে নিতে ভাই। আমি পাওয়ার কনসেপ্টে আপনার, আমি যদি এই ব্যাচ আচ্ছা ক্লোজ করি, ঠিক আছে, আমার তো জি ইচ্ছা নাই ভাই এই ব্যাচ আর কন্টিনিউ করা ভাই, আমার শিক্ষা হয়ে গেছে ভাই, ঠিক আছে, বাস্তব কথা কইতেছি, আল্লাহর কসম খা কইতেছি ভাই, আপনারা যদি 80% প্রয়োজন থাকতেন, আমি এক ব্যাচ আপনাদেরকে ফ্রি টাইম কন্টিনিউ করাই দিতাম, এক পয়সা হারাম নিতাম না ভাই, জানেন, কিন্তু আপনাদের 50% প্রেজেন্ট পায় না, আমি 30% 40% প্রেজেন্ট পাইতেছি, এই কারণে জিদ আমি যারা করব তাগর এলে 50 মানে মানে মনে করেন যে পেড কোর্স করাবো, তবে পেড কোর্সের আমি 2 দিন পরে এই ব্যাচে একটা টেলার দেখাবো, মানে জাস্ট একটা ক্লাসের পরে আমি টেলার দেখাবো একটা, আর কিছুই না, ঠিক আছে। এরপরে আমি জি। লাস্ট সেপ্টেম্বর, এটা কত কোন মাস, এটা হচ্ছে এপ্রিল, কই মাস? মে, জুন, জুলাই, মানে জুলাই, মানে জিনিসটা আমি সেপ্টেম্বর কেন বললাম জানেন, সেপ্টেম্বরে আমার একটা প্ল্যান আছে, আমার অ্যাডমিন প্যানেলকে নিয়ে গাজী টাজিকে নিয়ে ও একটা প্ল্যান আছে, তো এই ব্যাচকে নিয়ে ওই সেম প্ল্যান করুন, বুঝতে পুরো পারছি, বসুন্ধরা মার্কেট কাঁপায় আসবো সেপ্টেম্বরে, বুঝতে পারছি। ঠিক আছে। কম করা হলো আমার জি বসুন্ধরা, আমার এইখানে ধরেন যে আমরা এখানে আছি 6 জন, গাজী টাজিয়ারা আছে ভাই 3 জন, 9 জন, এখন এই ব্যাচ থেকে এখন কয়জন যাব, কয়জন করবে সেটা তো জানি না, ধরেন যে কম হুম, করে হলো 12-13 জন হইব, বললাম এই 12-13 জন এক লগে যাইয়া বসুন্ধরা মার্কেট কাঁপায় আসবো, 16টা ফোন নিয়ে আসবো। জি ভাই বুঝতে পারছি, একসাথে আমি যে একদম মার্কেট আমি চাপা এই দিবে। এই জায়গাখানে কি করবো যেন লাইভে বসে ট্রেড করবো, এইভাবে আপনাদের সাথে কথা বলতেছি না, আপনাদের সাথে জি লিয়া জি বইসা ট্রেড করবো লাইভে। হুম। ভাই পাওয়ার কনসেপ্ট যখন ফার্স্টে বুঝাইছিল ভাই মাথার চান দিয়ে কি বলতাম ভাই, চাঙ্গির উপর লেগেছে, দেন তারপরে আস্তে আস্তে কন্টিনিউ ঠিক হয়ে গেছে ভাই। প্রথম শিখাইছিল ভাই, আমি মার্কেটে ট্রেডই নিতে পারতাম না ভাই, কি বলতাম, তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে ভাই। পাওয়ার কনসেপ্ট ভাই ইজি না ভাই, টু বি অনেস্ট ইজি না। হুম। তো আচ্ছা ঠিক আর আছে, কিছু আমি আপনাদের সাথে লাইভ কলে জয়েন হইতেছি 2 মিনিট পর, ঠিক আছে, আপনারা লাইভে আছেন, যারা যারা করবেন পোস্ট তাদের আমি লিঙ্ক দিয়ে দিতেছি, আবার ওই গ্রুপে জয়েন হয়ে যান, ঠিক আছে। ওকে ওকে। আমি এই ক্লাসের রেকর্ড দিয়ে দিতেছি।